আসসালামু আলাইকুম। আমি শোভা চলে এলাম ফোর্ক অ্যান্ড ফ্লেম থেকে। আজকে আমরা দেখব নান রুটির রেসিপি। প্রথমে একটি বাটিতে ৪ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা হলো নানের বেস। এটি নানকে কাঠামো দেয় এবং রুটিকে নরম ও হালকা রাখে। তারপর আমরা একটি ডিম ব্যবহার করেছি। ডিমের প্রোটিন নানকে আরও নরম ও মোলায়েম করে। নান ভাঙলে হাত লাগলে নরম অনুভূতি হয়। খাওয়ার সময় আরও স্বাদযুক্ত হয়। হাফ চামচ ইস্ট ব্যবহার করেছি। ইস্ট নানকে ফুলিয়ে দেয়। এটি নানের মধ্যে ছোট ছোট বাতাসের গর্ত তৈরি করে, ফলে নান নরম হাওয়ায় ভরা হয়। দিয়েছি ১ টেবিল চামচ চিনি। চিনি ইস্টকে সক্রিয় করে এবং নানকে হালকা মিষ্টি স্বাদ দেয়। এটি নানের স্বাদকে আরও সমৃদ্ধ করে। দিয়েছি ১.৫ টেবিল চামচ লবণ। লবণ স্বাদ বাড়ায়। এটি আটার গঠন নিয়ন্ত্রণ করে এবং নানকে আরও টেকসই করে। ২ টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। টক দই নানকে নরম এবং হালকা খাস্তা করে। এটি আটার ফার্মেন্টেশন সাহায্য করে, ফলে নান আরও সুস্বাদু হয়। উপকরণ দিয়ে দেওয়ার পরে এবার ডোটা বানানোর সময়। ডোটা বানানোর সময় আমরা অল্প অল্প করে পানি ব্যবহার করব। অল্প করে পানি দিয়ে ডোটা একটু একটু করে মেখে নিতে হবে। একবারে বেশি পানি দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার লেগেছে ১.৫ কাপ পানি। ডোটা মোটামুটি আকারে চলে এলে আমি ব্যবহার করেছি ২ টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পরে ভালোভাবে আরেকবার মেখে নিতে হবে। তারপর রুটির ডোটাকে ১ ঘন্টার জন্য রেস্ট রাখতে হবে। এবার আমি ডোটিকে একটি বাটিতে নিয়ে ভালো করে র্যাপিং পেপার দিয়ে বাটিটি সিল করে দিব, যাতে কোনো প্রকার বাতাস এতে প্রবেশ না করতে পারে। এক ঘন্টা পরে আমাদের তো রেডি। এখন আমরা কিছুটা ময়দা ছড়িয়ে ডোটিকে আবার মেখে নিব। আমরা কিছুটা ময়দা ছড়িয়ে নেব। তারপর পরিমাণ মতো বল করে এবার রুটি বানানো স্টার্ট করতে হবে। সচরাচর আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক একই পদ্ধতিতে রুটিটি বানাতে হবে। রুটি বানানোর সময় অন্যদিকে চুলায় আমরা একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। এই রুটিটা আমরা কয়েকভাবে পরিবেশন করতে পারি। সাধারণত বাটার চিকেন, চিকেন টিক্কা মশলা, ডাল মাখনি, গরুর গোশত, গ্রিল, বারবিকিউ অথবা যে কোনো কিছুর সঙ্গে আপনি রুটিটি পরিবেশন করতে পারবেন। আপনারা চাইলে রুটি বানানোর পরে কিছুটা বাটার মেখে নিলে সেটি হয়ে যাবে বাটার নান। গার্লিক নান বানানোর জন্য রসুন কুচি ও মাখন সহ মেখে তারপর রুটি বানানোর পরে উপরে ব্রাশ করে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। লাইক ও শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।